আজ মঙ্গলবার। পরিবারের ছোট বড় দায়িত্ব, ভালোবাসা সবটা নিয়ে আজকের দিনটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে পড়েছি রোজকার মতো তাড়াতাড়ি, তখন প্রায় ভোর 5:30। তারপর নিজেকে একটু ফ্রেশ করে নিয়ে ন্যানোকে রেডি করে দিলাম, কারণ আজ আবার ন্যানোর হিন্দি এক্সাম। 7টায় স্কুল বাস চলে আসবে, বাড়ি আসবে তখন প্রায় 12:30 পৌনে 1টা। সকালের একটা টিফিন তো ওকে দিতেই হবে। রোজকার মতো ওকে সকালে আজকেও সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছি, আর টিফিনে দিচ্ছি রুটি আর বেগুন ভাজা। রুটিতে একটু হালকা করে ঘি লাগিয়ে দেব, যাতে রুটিটা একটু নরম থাকে। শীতকালে তো প্রচুর বেগুন ভাজা নিয়ে যেত, কিন্তু এখন আবার একটু বীজ হয়ে যাচ্ছে। বেগুনগুলোতে নুন হলুদ মাখিয়ে আর একটু তেলও মাখিয়ে নিয়েছিলাম, যার ফলে এয়ার ফ্রায়ারে করতে কিন্তু আমার খুব একটা অসুবিধা হয়নি। টুকটাক ভাজাভুজির ক্ষেত্রে আমি দেখেছি এয়ার ফ্রায়ার কিন্তু বেশ একটা কাজের জিনিস। সকালে ন্যানোর রুটি করার সাথে সাথে আমি কিন্তু আরও কিছুটা রুটি করে নিয়েছি, যাতে ব্রেকফাস্টেও রুটি হয়ে যায়। আজকে ব্রেকফাস্টে সবাই রুটি আর বেগুন ভাজা খাওয়া হবে। আমি অবশ্য খাবো না, মা বাবা খাবে। ব্রেকফাস্টে বেশিরভাগ দিন তো আমাদের ডালিয়ার খিচুড়িটাই হয়, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম দিই। গতকালকে বাবা ন্যানোর জন্য দোকান থেকে ডার্ক ফ্যান্টাসির কিছু বিস্কুট এনেছিল, ওটাও দুটো দিয়ে দিলাম। ভাবলাম ও আর ওর বেস্ট ফ্রেন্ড খেতে পারবে ওই রুটি খাওয়ার শেষে। তবে অবশ্য ওকে আমি বলে দিয়েছি রুটি কমপ্লিট করে তবেই যেন খাবি। জানো তো, শীত যেতে না যেতেই নয়ডাতে কিন্তু বেশ ভালো গরম পড়েছে। আর গরমকাল মানেই আমি তো ন্যানোকে লেবু জল দেবই। ও বলে আমার বন্ধুরা, মানে ন্যানোর বন্ধুরা নাকি অনেক রকম জুস নিয়ে আসে, তাই ন্যানোর আবদার আমাকেও দিতে হবে। তবে লেবুটা খেতে ন্যানো কিন্তু খুব পছন্দ করে। ও তো শুধু মুখেও জিভ দিয়ে চেটে চেটে লেবু খেয়ে ফেলে, তাই আমার একদিক থেকে কিন্তু বেশ সুবিধা। আর গরমকালে লেবু জলের উপকারিতা যে কতটা, সেটা তো তোমরা সকলেই জানো। চলো, টিফিন জল সব রেডি। এখন ন্যানোকে তাড়াতাড়ি স্কুল বাসে উঠিয়ে দিয়ে আসি, না হলে আবার দেরি হয়ে যাবে, এক্সাম বলে কথা। ভিডিওটা তাহলে এখানেই রাখি। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।